এই রান্নাটা করার জন্য নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের কাঁচা আম, খোসা ছাড়িয়ে আমি স্টেনারে ভালোভাবে ঘষে নেব। তো দেখো ঘষা আমার হয়ে গেছে। এখন নিয়ে নিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছটা ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমটা আমি দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা সর্ষে বাটাটাও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে, আর এটা আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এখন কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো দেখো আম, চিংড়ি মাছ আমার সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো কত সুন্দর রান্নাটা হয়ে গেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করে দেখো।